গঙ্গার জলে খুচরো পয়সা খুঁজতে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ 13 বছর বয়সী এক যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের ব্রাহ্মণপাড়া কুণ্ডুপাড়ার বাসিন্দা রাজ রজক পিতা শিবশঙ্কর রজক। যেটা জানা যাচ্ছে, গত 26শে মার্চ বৈকাল 5টা নাগাদ রাজ রজক নামে 13 বছর বয়সী এক যুবক হঠাৎ বাড়ি থেকে গঙ্গার জলে চুম্বক দিয়ে খুচরো পয়সা খুঁজতে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায় ওই যুবকের পরিবার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে তারপরেও না পাওয়ায় তারা গঙ্গার বিভিন্ন ঘাটে ওই যুবককে কিন্তু সেইখানেও ওই যুবকের কোনো রকম খোঁজ পাননি পরিবার। এই ঘটনার ভিত্তিতে 28শে মার্চ নিখোঁজ ওই যুবকের পরিবারের তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই যুবকের এখনো পর্যন্ত খোঁজ না পাওয়ায় ওই যুবকের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। কি বলছেন নিখোঁজ ওই যুবকের মা, সরাসরি দেখে নেব হেডলাইন্স টুডের পর্দায়। বলছি আমি যদি স্কুলে পাঠাই ছেলে চলে যায় আমতায়, আমি কত খুঁজে খুঁজে নিয়ে আসি। আমি বললাম বাবুরে তুই যাইস নি বাবু, তুই চলে আয় বাবুরে, আমার ছেলে আমাকে ছেড়ে কোথায় চলে গেছে। রাজ রাজ কোন স্কুলে পড়তে? বাহনপাড়া চিন্তামণি হাই স্কুল 7-এ পড়ে। ছেলে এখন কোথায় কোথায় আপনি ভাবছেন, মানে কোথায় চলে যেতে পারেন? বন্ধুদের পাল্লায় আছে নাকি ট্রেনে উঠে পড়েছে না কোথায় গেছে আমি স্যার কিছুই জানি না। আমাকে বললো মা গো মা জানো মা হাওড়ায় পয়সা পাওয়া যায়, মা হাওড়ায় পয়সা পাওয়া যায়, হাওড়ায় পয়সা পাওয়া যায় মা, গঙ্গার ঘাটে হাওড়ায় পয়সা পাওয়া যায় মা। 2 টাকা পেলুম, ফের 2 টাকা পেলুম, ফের 1 টাকা পেলুম। মা আমি যাবো মা, ওখানে আমি গেলে পয়সা পাবো মা। খুঁজে ওখানেও দেখে এসেছে, অনেক খোঁজাখুঁজি করছি আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিছুতেই আমরা পাচ্ছি না। গঙ্গার ঘাটে ওখানে গেছিলাম হাওড়ায়। আপনারা ট্রেন পুরো খুঁজেছি, রেলওয়ে আপনারা কি মনে করছেন পয়সা তুলতে গিয়ে কি গঙ্গায় চলে গেছে? সেটা কি বলতে পারছি না, কিন্তু ওখানেও যেতে পারে, কোথায় ট্রেনে করেও কি গেল। থানায় জানিয়েছেন? জানিয়েছি থানায় লিখিত করেছি, ডায়েরি করেছি, থানায় জানিয়েছি, থানায় ডায়েরি করেছি। থানা কি বলেছে? থানায় বলেছে যে আমরা খোঁজাখুঁজি করছি, আমরা খুঁজে দিচ্ছি, খুঁজে পেলে আপনাদেরকে খবর দেবো, আপনারাও একটু খোঁজাখুঁজি করুন, আপনারা পেয়ে গেলে আমাদেরকে জানাবেন। আমরা খুব খোঁজাখুঁজি করছি, আমরা কিছুতেই পাচ্ছি না। আমি ছেলে ছাড়া বাঁচতে পারছি না, আমি ছেলে ছাড়া। আপনার নাম? আমার নাম দীপালি রজ, আমি ছেলেকে ছাড়া থাকতে পারি। ঘটেছে তার পরের দিনকেই ওরা রাত 10টার সময় আমাকে ফোন করার পরে আমি ওদেরকে আমার পদ্ধতিতে যেরকম সাজেশান দেওয়ার সেরকম সাজেশান দিয়েছি এবং ওদেরকে আমি বলেছি যে থানা প্রশাসনের ওপর ভরসা রাখতে, এবং ওরা মিসিং ডায়েরি করেছে, কেসও লঞ্চ করেছে, ওসির সঙ্গে আমার কথা হয়েছে। আমার দিক থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে যেটা সহযোগিতা করার, এরা খুব গরিব শ্রেণীর মানুষ, ফুচকা বিক্রি করে, সেদিকটা ওরা সহযোগিতা পেয়েছে, প্লাস আরও পাবে। বাচ্চাটার নাম কি? রাজ রাজ্জাক নাম, ও ক্লাস 7-এ পড়ে, আমাদের চিন্তামণি হাই স্কুলে পড়ে, বয়েজ স্কুলে। তোর 13-14 বছর বয়স, ঠিক আছে। কিভাবে মিসিং হলো? ওরা যেটা এদের বক্তব্য অনুযায়ী, বাবা এবং মায়ের বক্তব্য অনুযায়ী, যেদিনকে হোলি হয়েছে যতটা সম্ভব সেই দিনকেই 26 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে ওকে আর ওরা খুঁজে পায়নি, ঠিক আছে। আমি এদেরকে প্রশাসনের ওপর ভরসা রাখতে বলেছি, আমিও প্রশাসনকে বলেছি যাতে প্রশাসনের দায়িত্ব পালন করে যাতে রিকভারি করে দেয়, এটুকু আশা। হ্যাঁ, আমরা তো এলাকার যারা বিভিন্ন পাড়ার জনপ্রতিনিধি, যারা বিভিন্ন এলাকার নেতৃত্ব দেয়, প্রত্যেককেই বলা হয়েছে, ছবিও দেওয়া হয়েছে, যাতে দেখতে পেলে যেন ইনফর্ম করে প্রশাসনকে বা আমাদেরকে। আমাদের দিক থেকে সহযোগিতা 200% পাবে, এটুকু বলতে পারি। আপনার নাম? তপন চ্যাটার্জি, বনভূমি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি জগৎবল্লভপুর।